আলহামদুলিল্লাহ একবার হওয়ার যে ফজিলত, যে বরকত, যে জাযা, যে পুরস্কার, এইটার যদি শরীর হইতো তাহলে এই নীল আকাশের নিচে ছাড়লে সমস্ত পৃথিবীর বুকে তার জায়গা হইতো না। একবার সুবহানাল্লাহ হইলে এত বড় ফজিলত, আলহামদুলিল্লাহ একবার হইলে এত বড় বরকত, আল্লাহু আকবার হইলে এত বড় জাযা, লা ইলাহা ইল্লাল্লাহ হইলে এত বড় পুরস্কার আল্লাহ পাকে দান করে। মজলিস ছোট বড় এইটা বড় কথা নয়। মজলিসের আসল উদ্দেশ্য হইল আল্লাহর কাছে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য যে জিক্রুল্লাহর মজলিস। যদি জিক্রুল্লাহর মজলিস হইয়া থাকে মানুষ কম হোক বেশি হোক এতে কোনো বাধা নাই। আল্লাহ এক পবিত্র কালামে ফরমাইছেন কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরগুজার বান্দা বহুত কম সংখ্যায়। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, অতি অল্প সংখ্যক মানুষও বিজয়ী হয়ে যায় বিরাট লস্করে জাররার সামনে পড়লে। গজয়ে বদর মাত্র 313 জন সাহাবী আল্লাহর রাসূলের সাথে, এখানে অসহায় নিঃসহায় অবস্থা মাত্র 8 খান তলোয়ার, মানুষ 313 জন। সেই চরম ও পরম দুরবস্থার মধ্যে 1000-এর অধিক আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফিরেরা যখন বদরের ফিল্ডে উপস্থিত হইল, আল্লাহর রহমতে এই 313 জনের সাথে তারা ফারিয়া উঠল না। একেবারে ফাঁস শিকস্ত, একেবারে পরাজয়ের চরম সীমা তারা বরণ করতে হইছে। কারণ আল্লাহর নুসরত, আল্লাহর ইমদাদ, আল্লাহ পাকে বদরের ফিল্ডে প্রথম 1000, এর বাদে আরো 2000 দিয়া হইল 3000, এর বাদে আরো 2000 দিয়া 5000 ফিরিস্তা আল্লাহ পাকে পাঠাই দিয়েছেন বদরের ফিল্ডে। 40 জন জিন্নাত ও আসলা বদরের ফিল্ড আল্লাহ রসুলের পক্ষে। আর কেউ ফারিয়া উঠার শক্তি আছে নাই। আমিও কথা কইরাম, আমরা মজলিস ছোট হোক বড় হোক, জিক্রুল্লাহর মজলিস তো আপনারা তশরিফ রাখছেন জিক্রুল্লাহর মজলিসে। জিক্রুল্লাহর মজলিসে আল্লাহ রসুলে ফরমাইছেন বেহেশতের বাগান। আল্লাহ রসুলে ফরমাইন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, রিয়াজুল জান্নাহ হইল বেহেশতের বাগান। তোমরা যখন বেহেশতের বাগানে যাও তখন কিছু ফল তুড়িও, কিছু ফল ফাড়িও। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহি, আমরা আবার বেহেশতের বাগানে কোন সময় যাই? বলে এই যে জিকিরের হলকাতে যাও, এইটা হইল বেহেশতের বাগান। তা আপনারা বেহেশতের বাগানে আছেন নাকি? আচ্ছা, মজলিসটা আরো সুন্দর হয় পিছন দিকে যারা আসেন, আপনারা যদি এই সাইডে আইন তাহলে সমানে সমান আমরা অকল বই গেলাম কি। একবার তা কোমর তুলা দিয়া আর সামনে আগে বাড়ি গেলে কি মজলিসটা সুন্দর হয়ে যায়। মাশাআল্লাহ। আচ্ছা, শরীরের দ্বারা হরকত দিলেই বরকত হয়, বুঝলেন? হরকত বরকত যে হইন মানুষে। 1 রেখাত তোমার যদি আপনি গরো বইয়া ফড়েন, 1 রেখাতে 6 রেখাতর সওয়াব, 1 রেখাতর সওয়াব। ফানজেগানা মসজিদে গিয়া জমাতের নামাজ পড়িলেইলে 1 রেখাতে 25 রেখাতর সওয়াব বা 27 রেখাতর সওয়াব নাগদা। জামে মসজিদে 1 রেখাত নামাজ পড়লে 1 রেখাতে 500 রেখাতর সওয়াব। হরকত বরকত। বাইতুল মুকদ্দাস 1 রেখাত নামাজ পড়লে 5000 রেখাতর সওয়াব। বাইতুল
মসজিদে নববীত এক রেখাত নামাজ পড়লে এক রেখাতে 50,000 রেখাতের সওয়াব। আর মসজিদে খানায়ে কাবা, মসজিদে বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফের মসজিদে হারামে এক রেখাত নামাজ পড়লে এক রেখাতে 1,00,000 রেখাতের সওয়াব। যত হরকত হয় বরকত হইল আপনারা বেয়াদবি মাফ করবো, আপনারা উঠে গিয়ে যে আনলাম আমি। আমরা তো আগলান ওয়াজ করবার বয়স রয়েছে না, জরুরি দু চার কথা যেন একেবারে নেহায়ত জরুরি যাওয়া। যেমন প্রথম ভাষা এক তো করিব রিশতাদার তারার দাওয়াত, 2 নম্বরে এলাকা ও এলাকার মাদ্রাসা, এরপরে আল্লাহর জিকিরের এক মজলিস আপনার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে আইলাম। আমি আপনার সামনে বরকতর লাগি এক হাদিস পড়ছি বুখারী শরীফের। এটাই বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আসমানের নিচে জমিনের উপরে 30 পারা কুরআন শরীফের পরে যদি নিকুত নির্ভেজাল বিশুদ্ধ পিওর খাঁটি কোন কিতাব থাকিয়া থাকে তা হইলে কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের একটা হাদিস আপনারা সামনে পড়ছি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলে ফরমাইছেন, যেহেতু এটা আল্লাহর জিকিরের মজলিস, ওই হিসাবে একটা জিকিরের হাদিস আমি কইছি পড়ছি। হাদিসটা হইল মুখতাসর ভাষায় কইয়ার আল্লাহ রাসূল এই হাদিসে ফরমাইছেন, 2টা কলিমা, 2টা কথা, 2টা কালাম জবানও বড় আল্লাহর কাছে বড় মকবুল। তো মনে মনে সন্দেহ হইতে পারে যে আল্লাহর কাছে যদি মকবুল হইয়া থাকে তাহলে না জানি কিরকম কালাম হইব, কিরকম কলিম হইব, হলে এটা উচ্চারণ করতাম পারমুনি না নি, ওটাই বড় চিন্তা। লগে লগে আল্লাহ রাসূলে ফরমাইলা, ই চিন্তা করিয়ার কোন কারণ নাই, খফিফাতানে আলাল লিসান, জবানও বড় পাতলা। সব মানুষের চেষ্টা করলে এটা কালাম বা কলিমা গুলা উচ্চারণ করতে পারবো, পড়তে পারবো। আল্লাহর গুণগান গাওয়ার তসবিহ বলে মুখ যদি ফাতলা হয় তো হলতা তো মনে হয় ওজনও ভাতলো হইব, ওজনও বুঝছেননি। হাসরের ময়দান যে নেকি বদি ওজন করার লাগি আল্লাহ পাকে কায়েম করছেন মিজান অর্থাৎ ফাল্লা, এটার উপরে আমরা অগলর বিশ্বাস আছে নি না? না, সবার বিশ্বাস আছে তো। নেকি বদি ওজন করার ফাল্লা আল্লাহ পাকে অলরেডি বানাইয়া রাখি দিছেন। আনাসিনি আনাসিনি চিনি ছাড়া আনতাই যেটু আনতো দিওটা নেই। কুরআন শরীফ আইছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আমরা যত মানুষ দুনিয়ার উপরে এখন বিচরণ করলাম, হাঁটাচলা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, সংসার করলাম, সায় সম্পদ সম্পত্তি ইত্যাদির রক্ষণাবেক্ষণ করলাম, আমরা একদিন সব মাটির নিচে যাওয়া লাগবো নি না? এটা কেউ সন্দেহ আসেনি? আর মাটির নিচটা কি আবার পুনরুত্থান হওয়া লাগবো নি, আবার উঠা লাগবো নি না? একদিন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ বয়ান করে দিতেছেন, আমরা যে সময় আবার কবর থেকে উঠবো, হাসরের ময়দান ও কিয়ামতের দিন আমরার জিন্দগির অকলর হিসাব নিকাশ দিবার লাগিয়া আল্লাহ তাআলা আমরা নেকি বদি ওজন করবার লাগি ফাল্লা অলরেডি বানাইয়া রাখি দিছ। কথা খেয়াল আইছে নি? আচ্ছা,
ফাল্লা বানাইয়া রাখি দিছেন করি। আরেকটা হাদিস কই আপনারা সামনে। হযরত দাউদ আলাইহিস সালামে একদিন ফরমাইলা রব্বুল আলামিন তালাক তো না হলাও আপনি মুসা আলাইহিস সালামে কইসলা আল্লাহ দেখিলিতা তো দেখা হইল না। এই দুনিয়াত আল্লাহর দেখা যায় না, কারণ এই চকুর পাওয়ার নাই। আমি সাহস করতাম না আল্লাহ দেখার কথা কইতাম, আমি আপনার ফাল্লা খান দেখতাম চাই। নেকি বদি ওজন করবার যে ফাল্লা বানাইয়া রাখছেন ও ফাল্লাটা দেখতাম চাই। আল্লাহ কইন দাউদ আলাইহিস সালাম আপনি একজন নবী হইয়া যখন এই দরখাস্ত আমার কাছে পেশ করছেন, 7 সমুদ্র 13 নদী হাওর জঙ্গল আসমান জমিন সব কিছু উড়াইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইলা দেখো ফাল্লা দেখিলাও। ও দেখলা দাউদ আলাইহিস সালাম সাইয়া আল্লাহ ফাল্লা দেখিলিলে। ফাল্লা দেখিয়া দাউদ আলাইহিস সালাম বেহুশ হইয়া পড়ে গেছিলেন। অত বড় ফাল্লা, হুশাবার বাদে আল্লাহরে জিজ্ঞাসা করলা রব্বুল আলামিন এত বড় ফাল্লা যে আপনি বানাইয়া রাখছেন, আপনার কোন নবীর কোন উম্মত, কোন নবীর কোন উম্মত নেকি করিয়া এই ফাল্লা বর্ত, আমি তো কোনটা চিন্তা করি ভাইরাম না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও দাউদ আলাইহিস সালাম আপনি শুনেন, আখেরি জমানার নবী পয়গম্বর ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যদি একটা খাজুর আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহ তারে যে নেকি দান করমু, এই নেকি খান ফাল্লা তুললে সমস্ত ফাল্লা ভর্তি হয়ে যাবে। তা আপনারা কইতে পারেন যে অত বড় ফাল্লা যদি হইতে এই ডান্ডির দড়ি টান দিতে ওই নি চিন্তা করি আমরা শরীর আলা ফালাইয়া লাভ নাই। এক ফিরিস্তা আল্লাহ রাখছেন বানাইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম, যারা দিলে শৈল 600টা ফাঁকা বাইর একসাথে। একটা ফাঁকার মাঝে এত শক্তি যে 7 আসমান 7 জমিনও যদি এক বাড়ি দেই, 1 মিনিটের ভিতরে সমস্ত আসমান জমিন ইউরোপ আমেরিকা সহ ফ্রান্স কানাডা দরিয়া চীন ইন্ডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ সহ সমস্ত পৃথিবী 1 মিনিটের মধ্যে ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালামে টান দিবা, যদিও কোন কোন মুহাদ্দিসিনে কইছেন আজরাইল আলাইহিস সালামে টান দিবা। যাই হোক, ফাল্লাটা এত বড় বিশাল ফাল্লা, 7 আসমান 7 জমিন যদি এক ফাল্লা তুলাও হয় তাহলে কোন জাতা দেওয়া লাগতো না, এমনি জাগুই জাতা দেওয়া লাগতো না। হইলাম কিতার লাগি 100 মরিচ মাফতে হইলে ফাল্লাত 7 বার হাত দিয়ে জাতা মারা লাগে, আর না মরিচ চাইরো বা চিত্রিয়া পড়ি যায় না। এনে কথা আইলা 100 মরিচ দোকানে লইয়া দেখুন যান ফাল্লাত তুললে বেটা যাতাইতে যাতাইতে কোন রকম জায়গা করে। কিন্তু 7 আসমান 7 জমিন যদি এক পাল্লার ঢুকানো যায় তাহলে কোন জাতা দেওয়ার দরকার পড়ে না, এমনিই তার মধ্যে জায়গা হয়ে যায় নিরাপদ ভাবে। এত বড় পাল্লা আল্লাহ পাকে বানাইয়া রাখছে। এই পাল্লার যদি এই তসবিহ ছাড়া যায় তাহলে শিলাভাত্তরের বার হইব নেকির পাল্লা বাড়ি। ও তসবিহান কিতা ও হাদিস পড়ছি আমি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম।
আপনারা হলে একবার হইলু কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ একবার পড়লে কিতাবুদ দাওয়াত বুখারী শরীফের riwayat আছে মান কালা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুহিয়াত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। হন বাবারে 100 বার যদি এই তাসবিহ পড়ে দিন অথবা রাত্রে আতক নিয়া বা তাসবিহ নিয়া পড়িলে আল্লাহ পাকে তার গুনাহ খাতা মাফ করে দিবা। যদি আটলান্টিক মহাসাগরের ফেনা পরিমাণ হইয়া তাকে আমল নামাত গুনাহ, তবু আল্লাহ পাক তার গুনাহ মাফ করিয়ে দিয়ে দিবেন। আল্লামা কাস্তালানি একটা হাদিস জিকির করছেন, বুখারী শরীফের ভাষ্যকার তাইন একটা হাদিস আনছেন, কইছেন ই তাসবিহটা একবার পড়লে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 1,24,000 নেকি তার আমলনামাত লেখা হবে। এর লাগি বরকতের লাগি ও তাসবিহটা পড়লাম, তাসবিহওয়ালা হাদিসটা পড়লাম। যদি বাড়িত নেই মনে করি ইয়াদ করিয়া, আর বাড়ির যদি কেউ পড়ই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তো বুঝলাম আমিও এক অংশ পাইমু, আর আপনার আর তো সারা নেকি রয়ে গেল। বিরাদরান ইসলাম, আপনারা সামনে আমি কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী এবং মর্যাদা সম্পন্ন মানুষ এই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। কথাটা বুঝাইতাম পারছি? আল্লাহরে যে বেশি ভয় করে সেই মানুষটা আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে, तमाम ফেরেশতাদের কাছে, জিন্ন ইনসানের কাছে সবচেয়ে বেশি সম্মানী এই মানুষ যে মানুষে আল্লাহরে বেশি ভয় করে। দুনিয়া তো আল্লাহ এর বরকত দান করে এবং আখিরাতে যে পুরস্কার রইছে সেটা তো আল্লাহ পাকে তারে নিজ হাতে তারে দান করে। তাকওয়া যার মাঝে আছে সেই মুত্তাকি, ফরেজগার, খোদাবিরু, আল্লাহরে ডরায়। আল্লাহরে ডরাইবার অর্থ হইল আল্লাহর নির্দেশাবলী, অর্থাৎ যে সমস্ত করণীয় কাজ আছে আল্লাহ হুকুম করছে এইগুলারে করা। যেমন নামাজ পড়া, নামাজের হুকুম আল্লাহ করছেন না? কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত। মেরাজের রাত্রে নামাজ পড়ছিল 50 ওয়াক্ত। আল্লাহ রসুলে আল্লাহর দরবারও বারবার গিয়া সুপারিশ করায়, আমরার মেহনত কমছে। কতবার রইছে 50 টাকি কমিয়া 45 কমাইয়া 5 ওয়াক্তর নামাজ রইছে। আল্লাহ হইয়া দিলে আল্লাহ রসুল যে আপনার উম্মতর মেহনত কমাইলাম, কষ্ট কমাইলাম ঠিক, কিন্তু 50 ওয়াক্তে যে নেকি দিতাম আসিল আমি, আপনার উম্মতে যদি সঠিকভাবে 5 ওয়াক্তর নামাজ পড়ে আমি আল্লাহ তারারে 50 ওয়াক্তর সওয়াব দান করি। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ মানুষের কষ্ট কমায় কিন্তু আজর কমায় না, উজরত কমায় না। আল্লাহ কইল ইসলাম 50 ও 5 ওয়াক্তর নামাজ পড়লে আল্লাহ 50 ওয়াক্তর সওয়াব দিবা।
আচ্ছা, হাদিসও আইছে as-salatu মিফতাহুল জান্নাহ, এটা সহিহ হাদিস, নিখুঁত হাদিস। নামাজ হইল বেহেশতের কিতাব, চাবি। কোন তালা বেহেশতের দরজা তালা লাগাইল, কোন তালা চাবি ছাড়া খোলা যায়নি। গোয়ারগাট্টামি করিয়া যাতাইয়া তালা খোলা যায়নি না। আমরা বেহেশতের চাবি আমরা নেরামনি গ্রহণ কররামনি না কররাম না, আমরা নিজে নিজে চিন্তা করি। ইগানো যারা আইসেন আমি আশা করি সবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। মৌলভীবাজার 100 জিগেই লইল, বিচারা খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে, আর কোন নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এটা ওইব নি? সারা সপ্তাহ 5 ওয়াক্তর নামাজ পড়লো না, শুক্রবারে জুম্মার নামাজও গিয়া উপস্থিত আগর হাতারু জিগেই লইল যে জুম্মার নামাজ পড়ো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কয় মাতিও না মিয়া। শুনছি ময়মুরব্বির মুখ থাকি জুম্মার নামাজ পড়লে দুনিয়াতে একটু সুখে শান্তিতে খাওয়া যায়। দুনিয়ার সুখে শান্তিতে খাওয়ার উদ্দেশ্যে জুম্মার নামাজ খানো যায়, কিন্তু কবর থেকে লইয়া হাসর এবং দুজখের মারাত্মক ভয়াবহ শাস্তির তাকে রক্ষা পাইবার লাগি নামাজ খান কিন্তু পড়ে না। আল্লাহর নির্দেশিত এবং নবীজির প্রদর্শিত নামাজ পড়তেও আবার মন গড়া নামাজ পড়লে খামে আইবনি। জি, নামাজ না যে কোনো ইবাদত যদি মন গড়া হয়, আল্লাহর রসুলের তরিকার মধ্যে নাই, সুন্নতে সাবিত নাই, হাদিসে সাবিত নাই, আর তুমি ইবাদত মনে করিয়া ইটারে কররাই, আল্লাহ কইবা এটা তো তুমি তোমার বানাইলে ইবাদত, এটা তো আমার লাগি কিচ্ছু করছো না। আমারে সন্তুষ্ট করার লাগি ইবাদত করতে হইলে আমার নবীর তরিকা মুআফিক ইবাদত করতে হইল। ঠিক না? ও ঠিক। বাহ, তুমি এটা করি নাই। নির্দেশিত কাজ নমাজ হইবালা, কেউ যদি মকরু ওয়াক্ত নমাজ পড়ে অথবা নাজাইজ ওয়াক্ত নমাজ পড়ে, অথবা নমাজ পড়ি আমরা ফজরের নমাজ 6 রাকাত পড়ি, 4 রাকাত, 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। একজনে যদি হয় বলে সকালি সময় শরীরের স্বাস্থ্যের অবস্থা বালা, আমি 8 রাকাত পড়ি, 4 রাকাত সুন্নত আর 4 রাকাত কিতা ফরজ। কোন গুনার কাম তো করলাম না, নমাজ পড়লাম। বিচারার যুক্তি হইল যে এটা তো নমাজ পড়া তো কোনো দোষর কাজ নাই, এটা তো গুণর কাজ, নেকির কাজ। কিন্তু এই নেকির কাজ যে নবীর তরিকার মধ্যে নাই, এই কারণে হইল এটা মহাপাপ। এইভাবে যদি একজনে কিয়ামত পর্যন্ত নমাজ পড়ে, সরিষার দানা পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে না। কথাটা বুঝাইতাম পারছি? আচ্ছা, রোজা রাখা ফরজ, রমজান শরীফ আমরা রোজা রাখি, এটা ফরজ নি না? না। শাওয়াল মাসও আবার 6টা রোজা রাখা সুন্নত। মহরমর রোজা, মহরমর 10 তারিখ বা 11 তারিখ 2 দিন, বা 9 তারিখ 10 তারিখ, আরফার দিনের আগের দিন বাদের দিন, না পারলে আরফার দিন ওই রাখলা, এটা সুন্নত, এটা ঠিক আছে, বহুত বড় আজর আছে, এটা নবীর তরিকার মধ্যে আছে নাকি? এখন
একজনে রাখতে রাখতে তার হাউস উঠি গেছে, ঈদের দিন রোজা রাখি। ঈদের দিন রোজা রাখা হারাম নাই নি? এই শখসে যে রোজা রাখলো সারাদিন, এটা হারাম হামাইলো নি না নেকি হামাইলো? হারাম হামাইলো, কারণ নবীর তরিকার মধ্যে এটা নাই। 5 দিন রোজা রাখা হারাম নাই নি? দিও ঈদের দিন আর জিলহজ মাসের 11, 12, 13 ও 3 দিন, সর্বমোট বছর ওই 5 দিন রোজা রাখা কিতা হারাম। অনে যদি কেউ রোজা রাখে নেকিব না। করণীয় কাজ করতাম ঠিক, কিন্তু নবীজির প্রদর্শিত হতে, নবীজি যে পথ দেখাইছেন, যে তরিকা দেখাইছেন, এই তরিকা মুআফিক করতে হবে না নিজের মন গড়া করতে হবে? নবীর তরিকা মুআফিক করতে। আর নইলে এটা ইবাদত নাই, যদিও নেকির কাজ, কিন্তু নবীর তরিকা না হওয়ার কারণে যে তুমি এটা কররায়, তুমি বুঝা যায় তুমি নিজে রসুল বলিয়া দাবি কররায়। যে শরীয়তের হুকুম আহকাম তো আল্লাহ রসুলের মারফতে আল্লাহর পক্ষ থেকে আইছে, দেখুন রসুলে এটার মাঝে কমি করছেন, এখন তুমি এটারে ফুরাইয়া দেরাই। দেখো কত বড় জঘন্য আর কুনান পর্যন্ত গড়ায়। আরো বেশি গড়াইলেও বাদ হইতো না, তবে আমি আর যাইরাম না। করণীয় কাজ করতে হবে এবং বর্জনীয় কাজ তরক করতে হইবে। তা হইলে আপনি ওইলা খোদাবিরু এবং মুত্তকি। আচ্ছা, যাকাতের কথা হইয়া করতাম, কিতা যাকাত তো আমরা দেশের মানুষের চিনি না। সরকারি ট্যাক্স ফ্যাক্স ইটা, যেটা ইনকাম ট্যাক্স বা নাগরিক ট্যাক্স, ইটা তো চিনে, কিন্তু যাকাত নামই চিনে না। যাকাত বন্ধ হইছে, আল্লাহর গজব নাজিল হইছে। আল্লাহর যাকাত বন্ধ হইছে, কিসিম কিসিম বেমার আজার আল্লাহ পাকে আল্লাহর জমিনের মাঝে দান এনায়েত করছেন, যেটা বংশ মধ্যে শুনা গেছে না, এই ধরনের বেমার আইয়া আক্রমণ করে। আল্লাহ হেফাজত করুক আমরার দেশে, আমরার শেষ কুটুম আত্মীয় স্বজন লন্ডন, আমেরিকা, কানাডা বা মধ্যপ্রাচ্য বিদেশ যারা আসেন এবং দেশও যারা আসি আমরা, আল্লাহ আমরারে হেফাজত করুক, আল্লাহ আমরারে পানায় না করুক। এই মহা বিপদ থেকে আল্লাহ পাকে আমরারে নাজাত আর মুক্তি দান করুক। আপনারা হোক আমিন। আচ্ছা, করণীয় কাজের মধ্যে আরেকটা জরুরি কাজ হইল, আমরার বিভিন্তরে এবং মেয়ে হলরে, আমরার মহিলা হলরে, এক কথায় আমরা পরিবারের সর্দার। আমার পরিবারের মহিলা হলর উপরে নেতৃত্ব হইল আমার, আপনার পরিবারের মহিলা হলর নেতৃত্ব আপনার। মহিলা হলরে পর্দার ভিতরে রাখা, এটা ফরজ দিনা ফরজ নাই? এই যে প্রথম পাশা মাদ্রাসার বৃত্তি রাখা হয়েছে এই সমস্ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, দিনের মৌলিক এবং বুনিয়াদী বিষয় আশয় শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই মাদ্রাসা। এইটা দারুল উলুম দেওবন্দের একটা শাখা, দারুল উলুম দেওবন্দের একটা বাচ্চা। দারুল উলুম দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হইতো, তাহলে এই পাক ভারত উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার বুকে আল্লাহর নাম ও নিশান থাকতো না। দিনের বুনিয়াদী জিনিস, মৌলিক বিষয় আশয় শিক্ষা দেওয়ার জন্য এবং করণীয় বর্জনীয় কাজগুলা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই প্রথম ভাষা মাদ্রাসা বা এ ধরনের যত মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, এগুলা হইল জাতীয় মাদ্রাসা। জাতির অর্থে, জাতির স্বার্থে, জাতির পরামর্শে এই সমস্ত মাদ্রাসা চলে। সরকারের কোনো হস্তক্ষেপ নাই।
যাই হোক, এই যে মহিলাদের পর্দায় রাখা, এটা ফরজ না ফরজ নাই? ফরজ। এইটা আমরা সকলে যদি বুঝতাম, তাহলে আমরা বিশ্ব রৌদ্রকা বাগবালা বাজার, তাজুর বাজার, দয়ামির বাজার, এরকম অত বেপর্দা মহিলা এরা আয় হইতে গিয়ে তো এই দেশের মানুষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনও দিন আছে মহিলারা হয় একে অন্যের সাথে গপ করে, হয় কি যে অবস্থা, বেটাইন্তর লাগি বাজারও আটা যায় না, বেটাইন্তর লাগি বলে তারা বাজারও আটতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বুঝা গেল যে বাজার আসলে তারা রোগ। আর বেটাইন গিয়া যেমন ও যে আমরা দেশ 60 হই, বীরেন্দ্রের মাঝে 60 হলে না নেই, এইরকম যে এরা এমন ভাবে বাড়ছে, পুরুষ নারীরা বাজারও চলাফেরা করতে পারে না, মাছ আটাত, তরকারি আটাত, কাপড় আটাত, কোনো আটই নিরাপদ নাই। আচ্ছা, নারীরা করতে কি বাইর হওয়া ঠিক আছে, জায়েজ আছে, লেকিন পর্দার সাথে নাকি দা অশ্লীল পোশাক ব্যবহার করা মহিলাদের জন্য জায়েজ না, টোটালি হারাম। এমনকি এমন বুরকা ব্যবহার করা হইতেছে বর্তমানে, যেটা ফ্যাশনেবল বুরকা। এই সমস্ত বুরকা ব্যবহার করার পরে যদি কোনো যুবক পুরুষে না চাইবার হইতো, তা হইলে বুরকার কারণে চাইতে হয়। ঠিক না ঠিক? এই সমস্ত বুরকা কিন্তু পর্দার জন্য নয়, এইটা একমাত্র ফ্যাশনের জন্য। এমন বুরকা দেখা যায় একবারে গলার নিস্তাকি লইয়া সারা ফারা বাতাসে এইদিকে নেন এইদিকে নেই। এটা কি জাত বুরকা? ইটা বুরকা তো কুরআন হাদিসের মধ্যে কোনো ইটার পরিচয় নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাপড় এত পাতলা, বাতাসে উড়াইয়া নিয়ে যায়। মহিলাদের কাপড় বাড়ি হইতো, আর ডিলা ডালা বুরকা হইতো। বুরকা পরার পরেও যদি শরীরের অঙ্গগুলো দেখা যায়, বা অঙ্গগুলো কোন অঙ্গ কিরকম তা দেখা যায়, এটার নাম বুরকানি বা এটার নাম পর্দানি। অথবা বুরকা পিন্দার পরে সমস্ত মুখমণ্ডল খোলা, ওটার নাম পর্দানি। মুখ চেহারা হইল এইটা রাজধানী। রাজধানী রাজধানী যখন উদলাইল, আর বুরকা ফিন্দার কোন অর্থ আছে? মুখমণ্ডল পর্দার ভিতরে রাখা ফরজ। এই ফরজের ভিতরে আমরা এই সমস্ত ফরাইজ আমরা কতটুকু আদায় করলাম, বা আমরা কতটুকু তত্ত্বাবধান নিলাম, এটার আমরা নিজে নিজেই চিন্তা করার দরকার। এই সমস্ত ফরজ ওয়াজিব যেটা আমরা মানি না, যদি আল্লাহর ডর আর আল্লাহর খৌফ আর খাসিয়ত হইতে গিয়ে আইল, খাইল হাসরের মাঠে আমরা জবাব দিতে হবে নি না হবে না? গার্জেন্টের জবাব দেওয়া লাগবো, আর তারা তো নিজে জবাব দিতে হইব। পর্দা এক কথায় আমরা বুঝিও না, আর পর্দার উপরে আমরা আমল করলাম না। এমনকি মহিলাদের কণ্ঠটাও পর্দার ভিতরে আওতাভুক্ত। মহিলারা বাড়িতে কাপড় রাখতে সাবধানের সাথে কাপড় রাখা, রৌদ্রে শুকাইতে হইলে নিরাপদ জায়গায় শুকাইতে হইব, যাতে কোনো পুরুষের নজরে পড়ে না। এইটা করণীয়। কারণ কাপড় দেখলে পরিধানকারীর একটা আন্দাজ।
এইগুলা জরুরি, এইগুলা করণীয়। বর্জনীয় কাজ আসেনি না না আমরা যেগুলা আমরা না করা, কিন্তু এইটা আমরা দেশ টিউবওয়েলের পানির মতো চলে। এক নম্বরে যেমন ঘুষ, ঘুষ এটা টিউবওয়েলের পানির মতো মনে করে প্রত্যেকে, এটার মধ্যে কোনো দোষ নেই। আচ্ছা, সুদ, সুদ তো এমন ভাবে আম হইছে, অনেক বাজারের অনেক দোকান আছে খালি একটা শোরুম করিয়া তৈছে দোকান, আসল ব্যবসা তার হইল সুদ। সুদ চলে, নামে মুসলমান, নাম কিন্তু মুসলমানই আছে, খাম কোনটাই মুসলমানই নাই। সুদ, ঘুষ, জুয়া, হাউজি, বাম্পার বা আপনার ইফটিজিং, নারী হরণ, দর্শন এবং বিবাহ পূর্ব প্রেম প্রীতি সম্পূর্ণ নাজায়েজ হারাম। বিবাহের আগে কোনো যুবকের সাথে কোনো যুবতীর প্রেম মহব্বত ভালোবাসা থাকার কোনো জওয়াজ নাই, বিলকুল হারাম। কোন যুবতীর কোন যুবক বন্ধু থাকতে পারে না, কোন যুবকের বন্ধু থাকতে পারে না যুবতী বিবাহের আগে। আমরা করতে করতে কোয়াই যায়রাম, আপনারা নিজে চিন্তা করি দেখো, আমরা যে বিবাহ শাদী একটা ইবাদত, একটা নেকির কাজ, এই বিবাহ শাদীর মধ্যে সর্বপ্রথম আমরা দেশ খর হয় কোনটা, এই যে গায়ে হলুদ, নাউযুবিল্লাহি মিন যালিক। গায়ে হলুদ এবং চুকে মরিচ না দিয়া বিবাহ হয় না। আমরা দেশে চলেননি না, চলেন না, কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা বিধর্মীদের অনুসরণে, আমরা মুসলমান হইয়া আমরার অনুসরণ কেউ করে না, কোন ধর্মের মানুষে করে না, কিন্তু আমরা বিধর্মীদের অনুসরণ করিয়া আমরা বিয়া শাদীর মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতরে আমরা নষ্ট বিনষ্ট করতে যাচ্ছি। আরেকটা আছে মহাবিপদ, যেটা রেখো যৌতুক। বিবাহের আগে যে যৌতুক নেওয়া হয়, দামান্দর পক্ষ থাকি, কন্যার পক্ষ থাকি, যে দামান্দর পক্ষ থাকি দাবি করিয়া বা প্রেসার দিয়া বাধ্য করিয়া যে সমস্ত যৌতুক নেওয়া হয়, এইগুলা দুনিয়াত ফিরত না দিলে হাসরের ময়দানও এই যৌতুক ওয়াপস না করা পর্যন্ত ওই মানুষটা বেহেশতে যাইতে পারবে না। এটা উনার হক, এই হকরে ধ্বংস করা এবং এই যৌতুকের প্রথায় আমরার দেশ গুনাহের কাজ, জিনা, বেবিচার, অবিচার, অত্যাচার, অনাচার এবং বিবাহ পূর্ব মা হওয়ার ব্যবস্থা এইটা আইছে, এবং হাজার হাজার মহিলা, যুবতী মহিলারা বিনিদ্র রজনী খাটিয়া দিতেছে এই চিন্তায় যে আমার বাপ ভাইয়েরা যৌতুক দিতে পারছে না, ও কারণেই আমার বিবাহ হচ্ছে না। যৌতুক দেওয়া এবং নেওয়া টোটালি হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। এই সম্পর্কে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। বিরাদরান ইসলাম, করণীয় কাজ যারা করে এবং বর্জনীয় কাজ যারা ছাড়ে, এরা হইল খোদাবিরু, এরা উদ্দেশ্য, এরারে খাওয়া যায় আল্লাহরে ডরানেওয়ালা এবং আল্লাহরে ভয় করে নেওয়ালা। সময় খুব কম, আর আমারও শরীর তেমন নাই। দুইটা ঘটনা আপনার সামনে তুলিয়া ধরি, তাকওয়া কি জিনিস এবং তাকওয়ায় কি করে। আল্লাহরে ডরাইলে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দেয় এবং আখিরাত তো আল্লাহ কিতা করব, ইজ্জত দিয়া
পবিত্র শান্তিনিকেতন বেহেশতের মধ্যে চিরস্থায়ী বাসস্থান করিয়া দিব। হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, ইসলাম জগতের 2 নম্বর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, পয়লা নম্বর খেতাব হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পড়ছিল। উনি আমিরুল মুমিনিন। 6666টা এলাকার মধ্যে ইসলামের পতাকা উত্তোলন করছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব। এবং আল্লাহর রাসূলে ফরমাইছেন, উমর মদিনা শরীফের যে রোডে দিয়ে হাঁটেন, এই রোডে দিয়ে ইবলিস শয়তান আইতে সাহস পায় না। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার খেলাফতের সময়ে রাত্রের বেলা চতুর্দিকে ঘুরতা, কোন প্রজা বা দেশের কোন অধিবাসী নাগরিক কোন কষ্টই আসেনি, কোন বিপদে আসেনি, কোন অসুবিধা ভোগ করেননি, বা খে খাইয়া ঘুমাইছে, খে আনা খাইয়া ঘুমাইছে, এই সমস্ত তাদারুক করার কোন দায়িত্ব না থাকলেও অতিরিক্ত তান উপরে তার নিজের দায়িত্ব মনে করতে হবে। কারণ তাই হইতা যে আমি আমিরুল মুমিনিন মদিনা শরীফ যদি মিশরের নীল নদীর কিনারার যদি একটা কুত্তা পেটর বুকে মারা যায়, খাইল হাসরের মাঠও আমি উমরে জিজ্ঞাসা করা। উমর রাদিয়াল্লাহু আনহু সৌদি আরবর মদিনা শরীফর গরম রোদ বারইছেন কই যাওয়ার উদ্দেশ্যে। উসমান রাদিয়াল্লাহু আনহু পাইছেন, কইলা আমিরুল মুমিনিন কোথায় যাচ্ছেন? কইলা সদকার উট একটা হারাই গেছে, ওটারে তালাশ করার লাগি যাচ্ছে। বলে ইয়া আল্লাহ, আপনি না গিয়া আর কেউরে ফাটাই দিন না। বলে না, এটার ব্যাপারে কিয়ামতের দিন জিকাইলে আল্লাহ আমি উমরে জিকাইবা, আর কেউরে জিকাইতে নাই। আল্লাহর ডর কিন্তু টারবাইরা নেই, আল্লাহরে কিলা ডরায়। আর এও তো হইছেন যে হাসরের ময়দানও যদি আল্লাহ কই যে সমস্ত মানুষে বেহেশত দিমু আর একজন মানুষে দুজখ দিমু, তে আমার ডর থাকবো যে এই মানুষটা আমি নি ওই উমর। বেহেশতর সার্টিফিকেট কত আরা ভাইছেন তা সীমা নাই। এর বাদেও 10 জন সাহাবিয়ে যে এক মজলিস বেহেশতর সুসংবাদ ফাইসলা, সার্টিফিকেট ফাইসলা, এর মাঝে 2 নম্বরে তার নাম উমর, 1 নম্বরে তো সিদ্দিকে আকবর। আর আশাই পরিমাণ যে আল্লাহ যদি সব মানুষে দুজখ দিয়া দিমু আর একজন মানুষে বেহেশত দিমু, তবু আমার বুক পর আশা থাকবো যে এই মানুষটাও আমি উমর হইতে পারি। ও উমর হাসরের দিন আল্লাহ জিগাইলে আমারে জিগাইবা, আর কেউ জিগাইতে নাই। বলে ইয়া আমিরুল মুমিনিন, যে কাজ করেন না, এত গরমের সময় না গিয়া আপনি একটু রোদ পড়লে মানে বিকালের দিকে গেলে তো ভালো হয় না? কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, এখন যে গরম জাহান্নামের আগুনের চাইতে বেশি গরম, যেহেতু এখনই আমার যাওয়া উচিত। ওটারে কয় আল্লাহর খৌফ খাসিয়ত, আল্লাহর ডর আর ভয় নাকি দা। একদিন চক্কর লাগাইছেন, রাত গভীর হইছে, হঠাৎ একটা খুঁড়ে ঘর, একটা খাসা ঘর, একটা জুফড়ির কিনারা দিয়ে যাইতে আসেন, হঠাৎ একটা আওয়াজ শুনলা, একজন যুবতী মহিলা, এখনো শাদী হইছে না, তবে যুবতী, আওয়াজও বোঝা যায়, জোয়ান মেয়ে ডাকে আম্মা। খাল কাস্টমার রে কি দিয়া বুঝ দিমু, শ্বাসের দুধ দেওয়া লাগে কাস্টমার রে। আজ উঠো কিরানির পরে দেখা গেছে দুধ হইছে ফাঁসে, কাস্টমার রে বুঝ দিতে গিতে দি আম্মা কাস্টমার রে খালকে কি দিয়া বুঝ দিব। মা তো ফাঁক না, তাই মুরব্বী বহুত দিনের আগে আইসিন দুনিয়ার, হইল চিন্তা করিস না, ফানি ডালি দে, ফানি মিশাই দে, ফাঁসের দুধের মাঝে ফানি 2 সের মিশাই দিলে
শ্বাসের হইতো নাই নি আল্লাহ তারা তো দুধ পানি মিশাইতা আমরা তখন পানির দুধ মিশাই কথাটা খেয়াল আইছে নি তখন ওই যুবতী মহিলায় কয় না আম্মা এটা তো জায়েজ নাই আমিরুল মুমিনিনও নিষেধ করছেন আল্লাহও নিষেধ করছেন আর আমিরুল মুমিনিনে যদি খবর পাইন তে কোন শাস্তি দিবা গো মা টের পাইতে না আর আমিরুল মুমিনিনে যদি দুর্রা মারাইন তে খবর আছে তে মুরব্বী বেটিয়ে কয়রা দূর বেটি মাতিস আমরা হই আর আমিরুল মুমিনিন হই তুই আমিরুল মুমিনিনের ডরাই রে আর ইতা করে ইতা করে আর আমিরুল মুমিনিনও বেড়ার গরর বেড়া আমরা তো বেড়া হই জানি জমানার তো দেওয়ালোর কোনো কথা না বেড়া গরর বেড়ার আওরে আমিরুল মুমিনিন সবকে শুনিলেই রে বেটিয়ে বুঝাই রাজে আমিরুল মুমিনিনে টেরো পাইতা না তো না আমরা যে দুধ পানি দিলাম দুধ পানি দিয়া দিয়ে হইল না আম্মা আমিরুল মুমিনিনে যদি ঠকানো যায় কিন্তু আলিমুন খবির লতিফুন খবির সামিউন বাসির আল্লাহরে তো ঠকা যাইতো না আল্লাহ তো দেখবা আমি যদি ফাঁসের দুধরে শ্বাসের পানি দিয়া মিশ্রিত করিয়া শ্বাসের বানাইয়া কাস্টমার রে বুঝ দেই আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই কথাগুলা শুনিয়া উমর রাদিয়াল্লাহু আনহু এই গরুর মাঝে একটা বেড়ার মাঝে একটা সিন রাখিয়া আর আইসই নানা মাতিয়া মদিনা তাইসইন ফরর দিন মানুষ ফাটাইলা যে ও অত নম্বর গরু একজন দুইজন মহিলা আছে এরারে আমার দরবারও নিয়ে আসো আমিরুল মুমিনিনের যেমন কথা এমন কাজ সঙ্গে সঙ্গে মানুষ গেছে আর এদিকে থানের সাহেবজাদা অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুর এক সাহেবজাদা তার নাম আছিল আসিম এই রইসলা বিবাহর বাকি এন্ডে ডাকিয়া নিয়া কইলা অহু আমি একজন দিনদার ভাতৃ পাইছি আল্লাহ বিরু আল্লাহরে ডরানেওয়ালি একজন মেয়ে পাইছি আমার খেয়াল এই মেয়েটা যদিও গোয়ালিনীর মেয়ে হইয়া থাকে গোয়ালিনী বুঝছেন যারা দুধ বেচে তো গোয়াল হয় না নি মার মহিলারে গোয়ালিনী হবে যদিও গোয়ালিনীর মেয়ে কিন্তু এই মেয়েটা আল্লাহ বিরু এবং আল্লাহরে ডরায় আল্লাহর খৌফ খাসিয়ত তার মধ্যে আছে আমি টের পাইছি আমি চাইছি এই মেয়েটারে আমার পুত্রবধূ বানাইয়া আমার গরু রাখতাম আমার বাড়িতে রাখতাম তোমার মত কি তহত যজ্ঞ বাবার যজ্ঞ ফুত বাপে বেটা গাছে গোটা মাইসে হই না যজ্ঞ বাবার যজ্ঞ ফুত যজ্ঞ বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যজ্ঞ পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন হযরত উমর ইবনুল খাত্তাব যজ্ঞ পিতার যজ্ঞ ছেলে হযরত আসিম হইন আব্বাজান আপনার যে মত আমার সেই মত হইছিল একটু চিন্তা করি নাই হও চিন্তা করতে হইলে চিন্তা করো কিছু চিন্তা করি হয় না আব্বাজান আমার চিন্তার কোনো দরকার নাই ফিকিরের কোনো প্রয়োজন নাই আমার আব্বার যে মত আমার সেই মত তো এক বাজু ঠিক হয়ে গেছে ইসমাঈল আলাইহিস সালামের তো ঠান্ডে জবাবার কথা স্বতঃস্ফূর্ত
স্বীকৃতি দিলা এই নয় ঠিক আছে আব্বা যেটা কইছেন আমি আর মত আছি এদিকে খবরিয়া যখন গেছে ফিয়াদা গেছে তারারে আনার লাগি তারার তো মনে মনে খেয়াল যে আমরার কোনো উপায় নাই হয়তো ফাঁসি হইব কি সময় ফাঁসির কোনো প্রথা আসিল না তবে শিরচ্ছেদ আসিল বা যে লইব কি দুর্রা খাইতাম কোন দুষ যে করলাম তারা তো টের পাইছে না যে তারার কথোপকথন হজরতে উমরে শুনছেন খাইল এটা তো কোনটা হোনা না বুঝা না যে উমরে ডাকলা কিতা লাগি আমরা রে জরুর কোন কেস আছে অনেক সময় দেখছেন না নি আমরা দেশে তো আসামি হইতে পারে না কেস কিতা হঠাৎ শুনে তার উপরে কেস মনে করছে যে আমরা কোন দশা হইব উপায় নাই ডরাই ডরাইয়া ডরে হাডর মধ্যে পালপিটিশন সহ মা জি উপস্থিত হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন হয় না আপনার এই মেয়ে আপনার নেই বলে জি বলেতে আমি চাইরাম আমার ছেলে লাগি প্রস্তাব দিতেছি আপনার মেয়েরে শাদির দিবার যদি আপনার আর খেয়াল হয় আপনারা চিন্তা ফিকির করিই হৌকা তাহলে আমার ছেলে আসিমল লাগি আপনার এই মেয়েরে আমি চাইরাম নিকাহ করাইতাম শাদি দিবে আপনি শাদি দিতে রাজি আসেননি আমার ছেলে আসিমর কাছে আপনার মেয়েরে এখন তো ই বেটির সারা পালপিটিশন তো গেছে ডর তো হৌকলতা শেষ হইছে বরং অনে বেটির আতে আসমান লাগাল হয়ে দিছেন না নেই আতে আসমান হয় আল্লাহ দারবালা করে সকাল থেকে শুরু করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখছিলা একদিন তাই বইছেন আসন বিড়াইয়া আর আসমানের সূর্য আইয়া তান কুচো বই গেছে সেই সময় সবচেয়ে বিজ্ঞ আলিম এবং বড় আলিম ওরকাইনে নফলর গেছে গিয়া কইলা ভাই সাহেব তাই চাচাত ভাই আসলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কইলা ভাই সাহেব ওরকম খাবে দেখলা লোকে ই খাব যদি তুমি দেখিয়া থাকো তে বুঝিও বিশ্ব নবীর আবির্ভাব ওই গেছে গিয়া তুমি মনে হয় বিশ্ব নবী যাই নইবা এন্ডে তোমার স্বামী বানাইতে পারবাই এটা একটা লক্ষণ নাই ঘটনাটা তো মনেই ঘটলো ঠিক হইছে তো শেষ পর্যন্ত হযরত খাদিজা উম্মুল মুমিনিন হইলেন না নি নবুয়তর আগে 25 বছর বয়স আল্লাহ রাসূলের বয়স মাত্র 25 একেবারে তরুণ যুবক আর হযরত খাদিজাতুল কুবরার বয়স এই সময় 40 আর আগে 2 বিয়ে হইয়া 3 হুরুত্তার মা ও বেটিরে আল্লাহ রাসূলে শাদি করলা 50 বছর বয়স পর্যন্ত ও বেটিরে লইয়া চলছে খাদিজা ও মেয়ে ও মহিলা এই মহিয়সী মহিলা উম্মুল মুমিনিন যার নজির দুনিয়াতে আর নাই অন্যান্য হাইসিয়তে অন্যান্য দিক দিয়া ইলমি হাইসিয়তে হযরত আয়েশা সিদ্দিকার নাম অবশ্যই শোনা যায় বা কতও ঠিক কিন্তু দন দৌলত এবং সুপরামর্শ ইত্যাদি যদিও হযরত খাদিজা আল্লাহ রাসূলের বিবি আসলা কিন্তু দাদির কাম করছেন ও কারণে তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে আল্লাহ রাসূলের কাছে কইছিলেন যে আপনি কবরও লামিয়ে আমার লাশটা কবরও আপনি থুন যান আর দেখ আমার চেরা খান কিবলা মুখা করিয়া দেন যান আপনি আপনার নিজরাতে
আল্লাহ রসুলে কবর নিজে লামিয়া খাদিজার লাশ কবর লামাইছেন জান্নাতুল বকিউল মুআল্লাত হযরত খাদিজাতুল কুবরার কবর। আগর জমানাত ওয়াল আসিল না, আমরা একবারে কবরের পাশে যাওয়ার সুযোগ পাইছি। বর্তমানে তো চতুর্দিকে ওয়াল করিয়া বহু দূর হাজি হল টাকা লাগে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওসিয়ত মোতাবেক আল্লাহ রাসূল কবর লামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চেহারা কিবলা মুখা দেন। আর কি অটোমেটিক খাদিজার কিবলা সুজা উপর দিকে হইয়া যায়। একবার দুইবার তিনবার চেষ্টা করিয়া দেখলা, কিন্তু খাদিজার চেহারা কিবলা দিকে থাকে না, উপর দিকে আইয়া যায়। আল্লাহ রসুল খান দিয়া চক্কের পানি দিয়া দাড়ি বিজাইয়া কুর্তা বিজিয়া যায়। জাবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আইসইন, আইয়া কইলা আপনি খান্দুই না, বলে খান্দি ও কারণে যে আমার বিবি খাদিজার চেহারা যদি কিবলা মুখা না থাকে তাহলে আমার কোন উম্মতর আর কিবলা মুখা মুখ থাকবো, আমি এই চিন্তায় খান্দিয়া শেষ। জাবরাইল আলাইহিস সালামে কইনি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার ওই খাদিজার চেহারা কিবলার দিকে দেন না কেন 100 বার দিলেও থাকতো না। স্বয়ং আল্লাহর মনসা হইয়া গেছে যে হযরত খাদিজার চেহারা আল্লাহর আরশের দিকে থাকতো। কত বড় মহিষী মহিলার কত বড় তাকওয়ার তাহারত। আচ্ছা যাই হোক, কথায় কথা আইছে ও যে মহিলা তারা দুজন মাঝি আইসন, এখন তারা হইলা আমিরুল মুমিনিনের যে রায় যে মত একবারে স্বতঃস্ফূর্ত, আমরা মাঝির ও মত, আর কোনো অসুবিধা নাই। ও তো ডাকিয়া আর 4-5 জন আনিয়ারি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু কইয়া আগ দই গেল কি বিয়ে হয়ে গেল। এই গোয়ালিনীর মেয়েরে একমাত্র আল্লাহর খৌফ এবং আল্লাহর ডরের কারণে রাজকন্যা আল্লাহ পাকে বানাইয়া দিলা দুনিয়ার জিন্দেগিতে। ঠিক না ও ঠিক? আল্লাহর খৌফ আল্লাহর ভয়ে মানুষে দুনিয়ার জিন্দেগিও সার্থক করে, আখিরাতের জিন্দেগিতেও সার্থক করে। বরুণার সাহেব আইসুন না রাস্তা, আমি বেশি মজা চাকটা মারতাম না। নাস্তা করে না আচ্ছা আপনারা উঠুন না, মুখতসর এক দোয়া হইব। বিরাদরান ইসলাম আরেকটা ঘটনা হল, 5 মিনিট হলে এসার হইব। আমি একটা ঘটনা হইলে 5 মিনিটে ওই আর না ওই না, 2 মিনিটে ঘটনা, 3 মিনিটে, 2.5 মিনিটে ঘটনা, আর 2.5 মিনিটে দোয়া। বিরাদরান ইসলাম, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন সফরে রওনা দিয়া এক বকরি রাখাল পাইছেন এক জঙ্গল, এক হাওর, বিরাট ভয়াবান হাওর। এটার মধ্যে বকরি রাখাল হলে বকরি রাখালি করুন। আমরা দেশ আরো গরু রাখাল হলে গরু রাখইন না, না গরু চড়াইন, বকরি চড়ানিত গেছে এক বকরি রাখাল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই বকরি রাখাল, আমার খুব পিয়াস হইছে, তোর বকরির ফাল থাকি একটা বকরি কিরাইয়া কিছু দুধ দে আমারে। বকরি রাখালে আমিরুল মুমিনিন ওটা চিনেনি, দেশের প্রেসিডেন্ট খেয়ার, প্রধানমন্ত্রী খেয়ার, আমিরুল মুমিনিন ওটা খে খার চিনত।
আর ও বেটার খরিদা গুলাম বেটায় বকরিরা কালিত ফাটাইছে বকরি দিয়া যে বকরিন তীরে ঘাস খাবাইয়া বাড়িত লইয়া সন্ধ্যার আগে এই বকরিরা খাল আমারে দুধ দে বকরিরা খালে কইল সাহেব আপনারে দুধ দিলাম নে কিন্তু আমি দুধ দিতাম পারি না লেখেনে বলে এই বকরির মালিক আমি নাই আমার মালিক যে অর্থাৎ আমি যার গুলাম হিসময় গুলাম প্রথা আছিল না নি খরিদা গুলাম আমার মালিকর বকরি আমি কিন্তু বকরির মালিক না যেহেতু দুধ আপনারে দেওয়ার সম্ভব নাই বলে কাজ কর পরীক্ষামূলক ইটা আমিরুল মুমিনিন এটা পরীক্ষা করো যে বকরিরা খালোর মধ্যে আল্লাহর ডর খৌফ আছে কিনা হইলে এ বকরিরা খাল এ কাজ করতে পারো তোর বকরি এটা বেচিলে আমার কাছে আমি জব করিয়া খাইলিম বা নিমুগি বলে মালিকরে কিতা কইমু যে সময় বকরি দেখতো না বলে বকরির মালিকরে কইবে যে বকরি একটা বাগে খাইলিছে তা পরীক্ষা করো দেখো ইটা টিভাইয়া দেখো ডেগর বাত একটা টিভা দিলে আস্তা ডেগর খবর হওয়া যায় না টিভাইয়া দেখো যে তান জমানার মানুষের মধ্যে আল্লাহর খৌফ খাসিয়ত কি পরিমাণ আছে বকরিরা খালে কয় যদিও আমি আল্লাহর যদিও আমি আমার মালিকরে ঠকিলাই বা বাগে বকরি খাইলিছে কইয়াম কিন্তু আল্লাহ কামুল হাকিমিনরে তো ঠকা সম্ভব হবে না আল্লাহ তো দেখরা আল্লাহ দেখরা ফাইন আল্লাহ খালি ও শব্দটা কইছে ফাইন আল্লাহ আল্লাহ কোথায় হইতে উমর রাদিয়াল্লাহু আনহু খান দিয়া একেবারে চক্কের পানি ফেলাইয়া দাড়ি ভিজিয়া গেছে খান দিয়া কইন আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব মা আসবাহা মিন নিমাতিন আও বিহাদিম মিন খালকিকা ইল্লা মিনকা লাকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু লাকাশ শুকর আপনি যে বকরিরা খালোর মধ্যে এত খৌফ আর খাসিয়ত আল্লাহর ভয় ভীতি তার অন্তর রাখছেন এই কথার উপরে আমি আপনার শুকরিয়া আদায় করি তার কাছ থেকে ঠিকানা রাখলা যে তোর মালিকের বাড়ি কই বলে ও জায়গা অমুক বাড়ি বলে ঠিক আছে পরের দিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তশরিফ নিছেন মালিকের কাছে ইয়া কইলা সাহেব আপনার এই গোলামটারে মালিকে তো চিনেন আমিরুল মুমিনিন রে আমি আইছি এই গোলামটারে খরিদ করিয়া নিতাম আপনার কাছ থেকে উপযুক্ত পয়সা নৌকা আর এই গোলামটারে আমার কাছে বিক্রয় করুক বলে আমিরুল মুমিনিন দোয়াই আল্লাহ পয়সা একটাও দেওয়া লাগতো না আমি আল্লাহর ওয়াস্তে আপনারে হাদিয়া দান করলাম এই গোলাম আপনি লইয়া যান সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু কইলা আনতা হুররুম লিল্লাহ আল্লাহর ওয়াস্তে তোমারে আমি আজাদ করিয়া দিলাম গোলাম রে কইলা গোলাম রে তোর খালকের খোদাবিতি দেখিয়া খোদার ডর দেখিয়া আমি আজকে তোরে খরিদ করিয়া আজাদ করিয়া দিলাম দুনিয়ার দাসত্ব থাকি মানুষের দাসত্ব থাকি তোরে আজকে আমি উমরে মুক্তি দান হলাম আশা করি কাল হাসরের ময়দানে আল্লাহ জাহান্নাম থাকি তারে মুক্তি দান করবা জাহান্নাম থাকিও মুক্তি পাইবে তুই যদি পরিমাণ খোদাবিতি তোর মাঝে থাকে তুই জাহান্নাম থাকিও মুক্তি পাইবি সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহর ডর আর আল্লাহর ভয় আমরা আল্লাহর উপরে বিশ্বাস এবং আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিনের উপরে যদি আমরা বিশ্বাস থাকে আর কোন নাফরমানি গুনার কাজ করা সম্ভব হবে না।